এবার কঠিনভাবে রেগে গেলেন সেনাপ্রধান। ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করার জন্য এবং শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য গভীর ষড়যন্ত্র করেছেন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। Professor Yunus may not be anti-Indian as you say, but he was certainly very bitter and anti-Hasina. And the fact that India had good relations with Hasina and মোটামুটি 4টা টিম মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য পরিকল্পনা করেছেন। আর এই পরিকল্পনার ফাইনাল কার্ডটা সম্ভবত ডোনাল্ড ট্রাম্প খেলবেন, এমনটাই কিন্তু বিশ্লেষণের সারমর্ম হিসাবে দেখা যাচ্ছে। ভারত প্রান্তে যে ঘটনাটি ঘটেছে সেখানে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত একজন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শকতা, এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা দুইজন একসঙ্গে মিলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করবেন, এমনই তারা ঘোষণা দিয়েছেন, এমনই সিদ্ধান্ত নিয়েছেন। দর্শকতা, মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার। এই কথা শোনার পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে যেতে বাধ্য হচ্ছেন। দর্শকতা, আজকের এই ভিডিওতে এই সম্পর্কে নানান ধরনের চাঞ্চল্যকর তথ্য পাবেন। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী, শেখ হাসিনা তারা কত বড় ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে। তো বেশি কথা না বলে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। দৈনিক ইনকেলাবের যে নিউজটা, এটা দেখে বহুত ভালো ভালো মানুষেরও ঘুম হারাম হয়ে গেছে। বিশাল একটা ফিচার তারা করেছেন, এমনকি খুবই গুরুত্বপূর্ণ এখানে বেশ কিছু আলোচনা তুলে এনেছেন। সার সংক্ষেপ যদি আমরা এটাকে সাজাই, ভারতীয় যারা হিন্দু আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তাদের নাগরিকত্ব আছে। ইভেন ডোনাল্ড ট্রাম্পের যে রাজনৈতিক দল আছে সেখানে তারা ব্যাপক প্রভাব প্রতিপত্তি রাখেন। তো এদের মাধ্যমে, ভারতের মাধ্যমে একটা টিম তৈরি হচ্ছে প্রবাসে থাকা হিন্দুদের মাধ্যমে। ভারতীয় মোটামুটি 4টা টিম মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য পরিকল্পনা করেছেন। আর এই পরিকল্পনার ফাইনাল কার্ডটা সম্ভবত ডোনাল্ড ট্রাম্প খেলবেন, এমনটাই কিন্তু বিশ্লেষণের সারমর্ম হিসাবে দেখা যাচ্ছে। মোটা দাগে আমরা যদি বলি, ডোনাল্ড ট্রাম্পই শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করবেন, আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ভারত। দর্শক, ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসনে ভারতীয় মার্কিন হিন্দুদের ভয়ঙ্কর ষড়যন্ত্র মুখোশ উন্মোচন, আমার কি বলে, মানে দৈনিক ইনকেলাব পত্রিকার হেডিংটা হচ্ছে এটা। তো এখানে আপনার যদি আমরা দেখি, আমি শর্টলি যদি আপনাদেরকে বুঝাই, যে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত সরকার এবং প্রবাসে থাকা ভারতীয় হিন্দুদের একটি উগ্রবাদী গ্রুপ। এর অংশ হিসাবে তারা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে বহির্বিশ্বে। এটা কিন্তু বাস্তব। বিশ্বজুড়ে কিন্তু ট্রাম্পই তো লেগছে বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে এটা কেমন, আইনের শাসন নাই। তো ওই সময় যখন লেগছে তখন মিনিমাম লেভেলে ছিল, বাট এখন যেটা হচ্ছে সেটা 10 গুণ বেশি অবস্থা। কিন্তু দেশের অবস্থা আসলেই খারাপ। ইভেন যেটা তারা ফোকাস করাতে চাচ্ছে ট্রাম্পের কাছে সামহাও, যে বাংলাদেশ একটা মানে মৌলবাদী বা উগ্রপন্থীদের রাষ্ট্র। তো গেল এক সপ্তাহের যদি দৃশ্যপট আপনি দেখেন, ডোনাল্ড ট্রাম্পের সামনে যদি টিভি দেখানো হয়, প্রতিদিনই হুজুরদের, আলেম সম্প্রদায়দের, সাধারণ মুসল্লি, তাও কোন দিন জুমার দিন আমরা যখন প্রতিবাদ করছি নানান ইস্যুতে, তো দেখা যাচ্ছে কি সব দাড়ি টুপি। তো এই ট্রাম্পের মতন মানুষ যারা, এরা কিন্তু এগুলোকে ভয় পায়। আর এটাই সেখানে পরিকল্পিতভাবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে তারা তুলে ধরছে। আর এই কাজে আওয়ামী লীগ ব্যবহার করছে বিপুল পরিমাণ মোটা অঙ্কের টাকা। তো বলা হচ্ছে যে আপনার এই পরিমাণ বর্তমানে ছাত্র জনতার সরকারকে উৎখাতে বিপুল পরিমাণ অর্থ এবং পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নেমেছে আন্তর্জাতিক একটি হিন্দুত্ববাদী চক্র। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্য থেকে হাসিনার দোসর হিসাবে চিহ্নিত জনবিচ্ছিন্ন একটি গোষ্ঠী ভারত সরকার এবং দেশটির ক্ষমতাশীল আপনার বিজেপি যে দল আছেন এবং তাদের প্রবাসীরা মিলে এই সিন্ডিকেটটি গড়ে তুলেছে। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতনের ঘটনা না ঘটলেও এই 3টি চক্র একই সুরে কথা বলছে এবং তাদের দোসর মিডিয়া তার লাগামহীনভাবে প্রচার করছে। বিষয়টি বেশ ভাবিয়ে তুলেছে। তো এখানে আপনার বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছিল একটি ভারতীয় আমেরিকান সংস্থা, উগ্রপন্থী, এমনকি সেখানে বাংলাদেশকে বলছিল যে এই মুহূর্তে বাংলাদেশ উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে। আর এই চিঠিতে দাবি করেছিল ভারতীয় মার্কিন হিন্দুদের এই সংগঠনটি। ওই সংস্থার নাম ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা। এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা। আর তারা গেল 27 নভেম্বর ট্রাম্প এবং বাইডেনকে, দুজনকে কিন্তু চিঠি দিয়েছিল। আমিও নিউজটা করেছি। তো আপনার এখানে যে মিডিয়াতে মানে দৈনিক ইনকেলাবের যে ফিচারটা, তো তারা বলছেন যে বিশ্লেষকরা বলছে আমেরিকার কাছে দেওয়া নালিশে আওয়ামী লীগ আমলে এবং তাদের নেতাকর্মীদের দ্বারা সংগঠিত হিন্দু নির্যাতনের ঘটনাগুলি পরিকল্পিতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। আর শেখ হাসিনাকে পুনর্বাসন করতেই হিন্দু নির্যাতনের কল্পিত কাহিনী সাজিয়ে সেটিকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করতে চাচ্ছে যে টিমটা আছে তারা। ট্রাম্পকে লেখা ওই চিঠিতেও আপনার খান্দেরাও কাঁদে লিখেছেন যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং জাতিসংঘ মানে নজরদারির আওতায় বাংলাদেশকে একটি দ্রুত একটি উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে।
এখনই গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমেরিকার পদক্ষেপ নেওয়া উচিত। এমনকি তারা বলছে যে আমরা শুধু প্রেসিডেন্ট বাইডেনকে নয়, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ট্রানজিশন টিমকেও অনুরোধ করছি যে তারা বাংলাদেশের শান্তি পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষার অগ্রাধিকার দিন। ভারত সরকার বলছে তাদের মিডিয়া বাড়াবাড়ি করছে না, ঘটনা সত্য, কিন্তু আসলে কি সত্য? এতটা সত্য? তার মানে এখন যে পরিস্থিতি দেশের চলছে, তো আমেরিকা তার জোর করে কোথাও সরকার উৎখাত করে না, তো টেকনিক্যালি তারা কিন্তু নানানভাবে হ্যান্ডেল করে। যেমন শেখ হাসিনা তিনি ক্ষমতা থাকতে বলছিলেন, ক্ষমতা থেকে যাওয়ার পরে বলছে যে আমেরিকানরা তারা ফালাই দিছে। এটা মনে হয় ক্ষমতায় পড়ার আগে বলতেন যে কোনো সময় আমেরিকা তারা ফালাইলে ফালাই দিতে পারে। তো ক্ষমতা থেকে সরার পর ওইভাবে শক্তভাবে বলেন না, কারণ আমেরিকাতে তারা লবিস্ট নিয়োগ করছেন। তো বিশ্লেষকরা বলছেন যে আপনার চিন্ময় কৃষ্ণ দাস হচ্ছে সেই ট্রাম্প কার্ড, যেটা নিয়ে আওয়ামী লীগ খেলছে, ভারত খেলছে, এমনকি পশ্চিমারাও খেলছে। আর এই টোটাল খেলাটা কার বিরুদ্ধে? এই গণ অভ্যুত্থান বা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন বা এই সরকার আছেন তাদের বিরুদ্ধে। এখন পশ্চিমারা যদি সিরিয়াস নিয়ে নেয় তাহলে কী হবে? এখানে নানান কাহিনী ঘটবে। আর যদি সিরিয়াস না নেয় তাহলে যা চলছে সেভাবেই চলবে, হয়তো সামনের দিকে আমরা অন্যভাবে বিষয়টাকে দেখতে পাবো। তবে সরকারের কড়া মনোভাব চিন্ময় দাসকে মুক্ত করবে না, তাকে জামিন দিবে না, কারণ তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা ধর্মীয় ইস্যুতে না। ইভেন আমাদের দেশ থেকে কিন্তু এগুলো বলা হয় যে ইসকনকে নিয়ে কথা বলা মানে হিন্দুদের বিরুদ্ধে কথা বলা, বিষয় কিন্তু তা না। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে 95% হিন্দু মানুষ তারা কিন্তু ইসকনকে এক ধরনের অ্যাকসেপ্টেন্সে নিয়ে গেছে। দর্শক, দুটি খবর, একটি বাংলাদেশ প্রান্তে এবং আরেকটি ভারত প্রান্তে। ভারত প্রান্তে যে ঘটনাটি ঘটেছে, সেখানে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত একজন। আর বাংলাদেশ প্রান্তের যে খবরটি দেখা যাচ্ছে তাতে বলা হচ্ছে কলকাতায় জাতীয় পতাকা অবমাননা এবং ইউনুসের কুশপুত্তলিকা দাহ সরকারের প্রতিবাদ। কি ঘটনা? এখানে বলা হচ্ছে যে ভারতের উগ্রবাদী সংগঠন হিন্দু মহাসভার সদস্যরা কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ইন্ডিয়া টুডে কলকাতা পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, আজ বৃহস্পতিবার হিন্দু মহাসভার সদস্যরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান হামলার প্রতিবাদে উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ শুরু করেন। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভটি উপ হাইকমিশনের কাছে পৌঁছালে উত্তেজনা বেড়ে যায়। বিক্ষোভের এক পর্যায়ে হিন্দু মহাসভার সদস্যরা বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। তখন বিক্ষোভকারীরা পুলিশের উপর হামলা চালায়, এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত 30 অক্টোবর নগরীর কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনকে আসামি করা হয়। ঘটনাটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরেই কলকাতায় একটা উত্তেজনা চালানো হচ্ছে এবং সেই উত্তেজনার মদতদানকারী হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিজেপি কলকাতা শাখা। তারা বলেছে যে বাংলাদেশ সীমান্ত তারা ঘেরাও করবে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরেই বাংলাদেশে বিক্ষোভ করেন ইসকনের অনুসারীরা। তবে চিন্ময়ের গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ হলেও ভারত এই নিয়ে বেশ উদ্বিগ্ন হতে দেখা গেছে। ভারতীয় জনতা পার্টি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানায়। মুক্তি না দিলে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত অবরোধ করার হুমকি দেয় বিজেপি। এছাড়া ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভাতে আলোচিত হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা, ভাঙচুর ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি। বৃহস্পতিবার লোকসভায় এই বিষয়ে বক্তব্য দেওয়া হয়। অন্যদিকে যে খবরটি এসছে দি বিজনেস স্ট্যান্ডার্ডে, তাতে বলা হচ্ছে যে কলকাতায় জাতীয় পতাকা অবমাননা এবং ইউনুসের কুশপুত্তলিকা দাহের তীব্র নিন্দা বাংলাদেশের, এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে হিন্দুত্ববাদী একটি সংগঠনের বিক্ষোভ মিছিলে জাতীয় পতাকার অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনার প্রতিবাদ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার এই সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বলা হয় বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ মিছিল করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন। বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে গতকাল বিকেলে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরে বঙ্গীয় হিন্দু জাগরণ নামক একটি হিন্দু সংগঠন সহিংস বিক্ষোভ আয়োজন করে। যাই হোক, মানে বিষয়টা হচ্ছে যে সামান্য চিন্ময় দাস, তার ব্যাপারে গোয়েন্দা রিপোর্ট বা পুলিশের রিপোর্ট যাই বলি না কেন, সেই রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়েছে। তাকে এমন না গুম খুন, তাকে কোনো কিছুই না, তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। একেবারেই আইনগতভাবে এগোচ্ছে সরকার। এইটাকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে আচরণ করেছে, তারপরে বাংলাদেশের
তাদের লোকসভায় এই বিবৃতি দেওয়া হয়েছে এবং কলকাতা বিজেপি যেভাবে বক্তব্য বিবৃতি দিয়ে মানে এমন একটি পরিস্থিতি তৈরি করছে যাতে মনে হচ্ছে যে চিন্ময় দাস হচ্ছে তাদের নাগরিক, অথচ বাংলাদেশের যে কোনো নাগরিক, হিন্দু মুসলিম যেই হোক না কেন, যারাই উগ্রতা প্রদর্শন করছে তাদের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার। এই বিষয়টি বিবেচনা না করে শুধুমাত্র তারা হিন্দুত্ববাদী একটি দৃষ্টিকোণ থেকে চিন্ময় দাসের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে এবং কলকাতায় যে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন আছে সেই হাইকমিশনের সামনে তারা নজিরবিহীন বিক্ষোভ করে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করে। যাকে এই ঘটনা নিয়ে ভারতে বেশ উত্তেজনাকর একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যার প্রতিবাদ করেছে বাংলাদেশ। জানি না এই ঘটনাটি মানে দুই পক্ষ একটা কূটনৈতিকভাবে একটি সহনশীল একটা অবস্থায় নিয়ে যাবে কিনা, নাকি এই ধরনের উত্তেজনা চলতে থাকবে, এখন সেটি দেখার বিষয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী তারা কত বড় ষড়যন্ত্র করেছে শেখ হাসিনার সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলাদেশে তাকে পুনর্বাসন করার জন্য, তাকে বাংলাদেশে আবারও ক্ষমতায় ফিরিয়ে দিবে, আবারও ক্ষমতায় বসাবে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী। তারা এমনই একটা বড় ধরনের ষড়যন্ত্র করেছে। এমনই একটি গোয়েন্দা সংস্থা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমন একটা সংবাদ এসেছে। এই জন্য কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যে কোনো মুহূর্তে ভারত নরেন্দ্র মোদীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন সেনাপ্রধান। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলেন। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার মহা চাপের মধ্যে রয়েছে, মহা বিপদের মধ্যে রয়েছে এইদিকে, কারণ নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প মিলে শেখ হাসিনাকে আবারও পুনর্বাসন করতে চাচ্ছে, যে কোনো সময় শেখ হাসিনাকে দেশে ঢুকিয়ে দিবে। যাই হোক, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলেন। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।